ওয়েলকাম বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখছো তোমাদের প্রিয় ম্যাথমেটিক্স চ্যানেল ম্যাথোপ্লাজা। এই ম্যাথোপ্লাজা চ্যানেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা শর্ট ট্রিক্স লাইক এসএসসি সিজিএল, পিএসসি, গ্রুপ ডি আর ক্লার্ক, বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় তার শর্ট ট্রিক্স, এছাড়াও ম্যাথমেটিক্সের ভ্যারাইটিস প্রবলেম ক্লাস নবম, দশম, একাদশ ও দ্বাদশ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন তোমরা ম্যাথোপ্লাজাতে দেখতে পাবে। আজ আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অবকল সমীকরণের ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করতে হয় তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ প্রথম পর্বে আমরা জেনেছি মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল, চলরাশি দুটির পৃথকীকরণ পদ্ধতিতে কিভাবে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় সেই সংক্রান্ত আলোচনা পূর্ববর্তী ভিডিওতে ছিল। যদি নতুন কোনো বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করো যাতে সবার আগে নতুন ভিডিও তোমার কাছে নোটিফিকেশন যায়। আজ আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান করার জন্য বিশেষ একটা পদ্ধতি সাহায্যে আমরা অঙ্ক করব। শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা ফলো করো, খুব সহজেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কিভাবে সমাধান করতে হয় তা তোমরা সহজেই আয়ত্ত করতে পারবে। আজ আমরা আলোচনা করব ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান করার দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ মেথড 2। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। অর্থাৎ মেথড অফ সাবস্টিটিউশন। আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান কিভাবে করব বা কেন করব সেই ট্রিক্সটা প্রথমে ফলো করো। যদি মনে করো সমাধান করো dy dx ইকুয়াল টু x প্লাস y এর হোল স্কয়ার, প্রদত্ত y ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। যদি আমাদের এই প্রবলেমটা সলভ করতে বলে অবশ্যই দেখো dy dx ফার্স্ট অর্ডার এবং পাওয়ারে 1 আছে, তাহলে এটা অবশ্যই ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সমাধান করার প্রথম টেকনিক বা মেথড 1 কি জানি না, চলরাশি দুটিকে পৃথক করব। এক পাশে dx থাকবে, এক পাশে dy থাকবে। তার মানে যদি আমরা x প্লাস y এর হোল স্কয়ারকে ভাঙি তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। রাশিটাকে আমরা কিন্তু dy আর dx দুপাশে পৃথক করতে পারবো না, অর্থাৎ ফার্স্ট মেথড এখানে ফেল করে গেল। তাহলে সমাধান করতে হলে আমরা যে পদ্ধতির সাহায্যে করব তার নাম হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। কি করব আমরা? সলিউশন। পুট x প্লাস y সমান z। তার মানে প্রতিস্থাপন পদ্ধতিটা কিছুই নয়, যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেটাকে আমরা পুট করে নেব। পুট করে অঙ্কটাকে নেক্সট কিভাবে করতে হয় দেখো। x প্লাস y সমান z, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, both sides we get 1 plus dy dx equal to dz by dx। অতএব dy dx equal to dz by dx minus 1। তাহলে dy dx এর ভ্যালু dz by dx minus 1 equal to x plus y এর ভ্যালু z, অবশ্যই z স্কয়ার, imply dz by dx equal to 1 plus z স্কয়ার। দেখো অঙ্কটা ছিল xy, প্রতিস্থাপন বা পুট যা করলাম অঙ্ক চলে গেল z এবং x এ। এবারে আমরা মেথড 1 এ অর্থাৎ
মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল যেভাবে অঙ্কটা করেছিলাম আমরা কিন্তু সেইভাবেই অঙ্কটা করব। তাহলে ট্রিক্সটা কি হলো, প্রথমে দেখব মেথড 1 হয় কিনা, যদি না হয় তাহলে মেথড 2 প্রতিস্থাপন পুট করে নেব। পুট করলে অঙ্কটা চলে আসবে দেখো z এবং x। এবারে অ্যাজ ইউজুয়াল মেথড 1 অর্থাৎ মেথড অফ সেপারেশন অফ ভেরিয়েবল যেভাবে করতে হয়, এক পাশে x আর এক পাশে যাবে z, ইমপ্লাই 1/1 plus z square dz equal to dx। তাহলে dz এর দিকে z এর ফাংশন, dx এর দিকে x এর ফাংশন। এখানে x এর ফাংশন মানে কিছু নেই, 1 কে আমরা ভাবতে পারি x টু দি পাওয়ার 0, ইন্টিগ্রেটিং both sides we get tan inverse z equal to x plus c সমান ic। তাহলে ইহাই হলো সাধারণ সমাধান অর্থাৎ জেনারেল সলিউশন। কিন্তু অঙ্কটা কি করতে হবে, কন্ডিশন দেওয়া আছে, তার মানে অবশ্যই কন্ডিশন বসিয়ে সি এর মান বের করতে হবে। তাহলে সি এর মান বসালে আমরা যে সমাধান পাই তাকে বলা হয় বিশেষ সমাধান বা পার্টিকুলার সলিউশন। তাহলে শর্তানুসারে তার আগে আমরা z ধরেছি x plus y, এটাকে বসিয়ে নেব। তাহলে tan ইনভার্স x plus y equal to x plus c। শর্তানুযায়ী x equal to 1, y equal to 1, imply tan inverse 2 equal to 1 plus c। তাহলে c equal to tan inverse 2 minus 1। তাহলে এই সমীকরণে আমরা c এর মান বসিয়ে দেব। অতএব নির্ণেয় বিশেষ সমাধান tan inverse x plus y equal to x plus c value tan inverse 2 minus 1। তাহলে ইহাই হলো বিশেষ সমাধান। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন করার টেকনিক বা লজিক বা ট্রিক্সটা পরিষ্কার হলো, কিভাবে আমরা মান বের করতে পারি। নেক্সট প্রবলেম, সমাধান করো 2x plus 4y plus 3 dy dx equal to 2y plus x plus 1। এটাও দেখো dy dx ফার্স্ট অর্ডার, dy dx এর পাওয়ারে 1 আছে ফার্স্ট ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই অঙ্কটা করতে হলেও আমরা প্রথমে ভাববো মেথড 1 অর্থাৎ dx এর দিকে x এর ফাংশন, dy এর দিকে y এর ফাংশন। যদি করা যায় তাহলে মেথড 1 এ করব, কিন্তু এখানে দেখো x y এমন ভাবে দেওয়া আছে কখনোই তুমি dy এর দিকে y এবং dx এর দিকে x কিন্তু নিয়ে যেতে পারবে না। তাহলে অবশ্যই আমাদের প্রতিস্থাপন করতে হবে, যেটা মেথড 2। তাহলে প্রতিস্থাপন করতে হলে এবারে কাকে আমরা পুট করব বা ধরব সেটাও কিন্তু কমন আকারে দেখা যাচ্ছে না। 2x plus 4y plus 3, এখানে আছে 2y plus x plus 1। তাহলে এখানেও কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি না। কিন্তু যদি তুমি একটু ক্যালকুলেশন করো, দেখো dy dx equal to 2y plus x plus 1 by 2x plus 4y plus 3। যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি, dy dx equal to 2y plus x plus 1 by 2 যদি কমন নেই আমরা 2y plus x plus 3, অর্থাৎ এখান থেকে 2 কমন নিয়েছি। এটা লবেও দেখো 2y plus x, হরেও আছে 2y plus x। তাহলে 2y plus x কে আমরা পুট করে নিতে পারি z, put 2y plus x equal to z, differentiate with respect to x, both sides we get 2 into dy dx
প্লাস 1 ইকুয়াল টু dz বাই dx। অতএব dy dx ইকুয়াল টু dz বাই dx মাইনাস 1, 2টা ভাগ হলো হাফ, তাহলে dy dx ইকুয়াল টু হাফ ইনটু dz বাই dx মাইনাস 1। তাহলে অঙ্কটা আমরা চলে যাব x এবং y থেকে z এবং x এ। তাহলে dy dx এর ভ্যালু হাফ ইনটু dz বাই dx মাইনাস 1 ইকুয়াল টু z প্লাস 1 বাই 2z প্লাস 3। যদি ক্যালকুলেশন করি dz বাই dx মাইনাস 1 দুই কোণাকুণি গুণ 2z প্লাস 2 বাই 2z প্লাস 3 ইমপ্লাই dz by dx equal to 1 plus 2z plus 2 by 2z plus 3। যদি ক্যালকুলেশন করি dz by dx equal to 2z plus 3 plus 2z plus 2 by 2z plus 3 imply dz by dx equal to 4z plus 5 by 2z plus 3। তাহলে দেখো ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসে গেছে। dz এর দিকে নিয়ে যাব z এর ফাংশন, dx এর দিকে নিয়ে যাব x এর ফাংশন, অর্থাৎ মেথড 1 এবারে ইউজ করব। তাহলে এতটা হলো মেথড 2 এর কাজ। নেক্সট আমরা কাজ করব মেথড 1 এর কাজ। 2z plus 3 by 4z plus 5 dz equal to dx। যদি আমরা ইন্টিগ্রেটিং করি অবশ্যই লিখতে পারি ইন্টিগ্রেশন চিহ্ন। ইন্টিগ্রেশনটা করব কিভাবে এটা দেখ। তাহলে ইন্টিগ্রেশন 2z বাই 4z plus 5 dz plus 3 ইনটু ইন্টিগ্রেশন dz বাই 4z plus 5 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx। তাহলে এই পার্টের ইন্টিগ্রেশন করতে হলে আমরা কি করব, ধরে নেব 4z plus 5 কে p। তাহলে পুট 4z plus 5 equal to p। তাহলে 4 plus 0 equal to dp by dz। অর্থাৎ কি হলো তাহলে dz equal to dp by 4। অর্থাৎ z থেকে আমরা গেলাম p তে। ডেরিভেটিভ কার সাপেক্ষে করলাম, অবশ্যই z এর সাপেক্ষে। তাহলে 4 plus 0 equal to dp by dz, dz equal to dp by 4। তাহলে z থেকে আমরা চলে যাব কোথায়, p তে। z এর ভ্যালু আমরা কি বের করতে পারি এখান থেকে না, 4z equal to p minus 5। তাহলে 2z equal to p minus 5 by 2। তাহলে 2z এর ভ্যালু আমরা এখানে বসাবো p minus 5 by 2 মানে হাফ। dz equal to হয় dp by 4 এবং 4z plus 5 এর ভ্যালু p। তাহলে অঙ্কটা আমরা চলে গেলাম z থেকে p তে। 2z এর ভ্যালু p minus 5 by 2, dz এর ভ্যালু dp by 4, 4z plus p এর ভ্যালু p প্লাস এটার ইন্টিগ্রেশন কিভাবে করব দেখো, 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে ভাগ করব, integration dx imply 1/8 integration dp minus 5 into 1/p dp plus 3/4 log mod 4z plus 5 equal to x plus c, যেখানে c সমান ic, c equal to ic। ইন্টিগ্রেশন করি আমরা 1/8 p minus 5 into log mod p plus 3/4 log mod
4z প্লাস 5 ইকুয়াল টু x প্লাস c। তাহলে p ধরেছি আমরা 4z প্লাস 5 বসিয়ে দেব এবং z এর ভ্যালু অবশ্যই 2y প্লাস x। তাহলে আমরা ডাইরেক্ট এখানে বসাচ্ছি কিভাবে দেখো 1/8। p এর ভ্যালু হয় 4z প্লাস 5, তার z এর ভ্যালু যদি ওটা হয় 4 ইনটু 2y প্লাস x প্লাস 5 মাইনাস 5 ইনটু log mod p। p এর ভ্যালু আমরা জানি 4z প্লাস 5, তাহলে 4 ইনটু 2y প্লাস x প্লাস 5 mod complete bracket complete plus 3/4 log mod 4 into z, z means 2y plus x plus 5 mod complete equal to x plus c। ইহাই হলো নির্ণেয় সাধারণ সমাধান। তাহলে এইভাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে খুব সহজেই আমরা অঙ্কগুলো কিন্তু করতে পারি। 4 মার্কসের প্রশ্ন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে মেথড 2 থেকে প্রায়ই আসে প্রতিস্থাপন পদ্ধতি কাজে লাগিয়ে। পরীক্ষাতে কিন্তু বলা থাকবে না যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এটা আমাদের কোশ্চেন বা প্রবলেম দেখে ঠিক করে নিতে হবে কোন প্রসেস বা পদ্ধতিতে অঙ্কটা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।